খাগড়াছড়িতে দুষ্কৃতকারীদের হামলায় ৩ পাহাড়ি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন সেনা ও পুলিশ সদস্য সহ ১৬ জন। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সন্ধ্যায় পাঠানো এই বিবৃতিতে বলা হয়, খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় ৩ জন পাহাড়ি নিহত এবং ১৩ সেনা সদস্য এবং গুইমারা থানার ওসি ও ৩ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শিগগিরই তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। স্থানীয়দের সবাইকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার জন্য অনুরোধ জানানো হয় বিবৃতিতে। খাগড়াছড়ির সর্বশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছে সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিক, আমরা যেমনটি জানি যে সেখানে কিন্তু ১৪৪ ধারা জারি রয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির কথাও জানাচ্ছিলাম। আপনি খাগড়াছড়ির বাসিন্দা, সব মিলিয়ে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এবং স্থানীয়দের বক্তব্য কি? দেখুন, গতকালকে খাগড়াছড়ি জেলা শহর এবং পৌরসভার পাশাপাশি কিন্তু খাগড়াছড়ি গুইমারাতেও কিন্তু গতকাল ৩টা থেকে সড়ক ১৪৪ দ্বারা কিন্তু সেখানকার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি কিন্তু সেটা ঘোষণা করেছিলেন এবং অনির্দিষ্টকালের জন্য দিয়েছিলেন। আজকে দুপুরবেলা সেখানে আমরা দেখেছি যারা সড়ক অবরোধে যারা যুগ্ম ছাত্র জনতা দর্শনের ঘটনায় বিচারের দাবিতে যারা সড়ক অবরোধ করেছিল, সংঘর্ষের তাদের সেখানে এক পর্যায়ে সংঘর্ষ হয় দুপুর ১:৩০ থেকে ২টার মধ্যে। পরবর্তীতে সেখানে যে গুইমারা যে রামসু বাজার রয়েছে সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং বেশ কিছু ঘরবাড়ির সেখানে কিন্তু পুড়ে দেওয়া হয়। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতিটা দিয়েছে কিছুক্ষণ আগে, সেটির মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে সেখানে ৩ জন নিহত হয়েছে। সারাদিন আমরা বিভিন্ন বিষয় শুনেছিলাম। আমরা চেষ্টা করেছি প্রশাসনের সাথে এই বিষয় নিয়ে যোগাযোগ করার জন্য। বিশেষ করে খাগড়াছড়ির পুলিশ সুপার যিনি রয়েছেন তাকে আমি বেশ কয়েকবার ফোন দিয়েছি, পুলিশ সুপারকেও একটা জেলা প্রশাসককে ফোন দিয়েছি, তবে ওনারা ব্যস্ততার কারণে আমাদের সাথে তখন যোগাযোগ করতে পারেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিজ্ঞপ্তির পরে আমরা কিছুক্ষণ আগে খাগড়াছড়ির যিনি সিভিল সার্জন রয়েছে তার সাথে আমি কথা বলেছি। মোহাম্মদ সাবের আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন যে ৩ জনের লাশ গুইমারা থেকে নিয়ে আসা হয়েছে, তবে এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত হয়নি। তবে এই ঘটনাটি কীভাবে হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী সেখানে দুষ্কৃতিকারীর কথা বলা হয়েছে এবং সেখানে পাশাপাশি আমরা বেশ কিছু ভিডিওতে আগুন লাগার ঘটনা যেমন দেখেছি এবং সেনা সদস্যদের যে আহত হয়েছে সেই ভিডিওগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সেটা আমরা দেখেছি। এবং সেখানকার পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী সেটা আরও বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি সেখানে এখন মোটামুটি বলা যায় যে নিয়ন্ত্রণে রয়েছে। এবং খাগড়াছড়ি শহরের যে পরিস্থিতি এখানেও কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা দেখেছি সকাল থেকে এখানে কিন্তু ১৪৪ ধারাকে কেন্দ্র করে যে অনির্দিষ্টকালে যে ১৪৪ ধারা চলছে, একটা চাপা উত্তেজনা খাগড়াছড়ি এবং দেশ জুড়েই বিরাজ করছে খাগড়াছড়িকে কেন্দ্র করে। এর কারণ আসলে কি? উত্তেজনা প্রশমিত হচ্ছে না কেন, বা যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, এই ধরনের একটা পরিস্থিতি সেখানে বিরাজ করছে কিনা? আর দেখুন, মঙ্গলবার যে ধর্ষণের ঘটনাটি হয়েছে সেটির পরদিনই কিন্তু বুধবারে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত একজনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং পরবর্তীতে এখানে গত বৃহস্পতিবার যুগ্ম ছাত্র জনতার পক্ষ থেকে কিন্তু আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। পরদিন তারা যে নারী নির্যাতন বিরোধী সমাবেশ করেছে, সেখান থেকে শনিবার পূর্ণ দিবস তারা কিন্তু সেখানে আমরা দেখেছি তারা অবরোধ পালন করেছে এবং গতকালকে কিন্তু ঘটনাটার সূত্রপাত হয়। সেখানে আমরা দেখেছি খাগড়াছড়ি শহরের মধ্যেই কয়েকটি জায়গাতে পাহাড়ি বাঙালি সংঘর্ষের ঘটনা হয়েছে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিচ্ছে। আজকে খাগড়াছড়িতে পার্বত্য উপদেষ্টা যে বিষয়টা বলেছেন, এই ধর্ষণের ঘটনা যে চলমান ইস্যু রয়েছে সেটাকে একটি তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বলে তিনি অভিযোগ করেছেন এবং সেখানে তারা তৃতীয় একটি পক্ষ এই ঘটনাকে যাতে ভিন্ন খাতে, ধর্ষণের ঘটনা যাতে ভিন্ন খাতে যাতে নিয়ে যাওয়া হয় সেখানেও কিন্তু একটি তৃতীয় পক্ষ তারা অর্থ ঢালছে বলে তিনি আমাদেরকে অভিযোগ করেছেন এবং তিনি এই জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং ১৪৪ দ্বারা ভঙ্গ করে কেউ যাতে আসলে আইন নিজের হাতে তুলে না নেয় সেক্ষেত্রে তিনি প্রশাসনকে আইনের সর্বোচ্চ প্রয়োগের নির্দেশ দিয়েছেন। যদি কেউ ১৪৪ দ্বারা ভঙ্গ করে সড়কে আসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু পার্বত্য উপদেষ্টা আজকে নির্দেশনা দিয়েছেন এবং যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না হয় সেই জায়গা থেকেও কিন্তু পার্বত্য উপদেষ্টা সর্বোচ্চ সতর্ক থাকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছে। বিশেষ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদেরকে নির্দেশ দিয়েছে। ছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।